মর্নিং এভরিওয়ান, সকালে বের হলাম। আজকে আমাদের রিসোর্ট থেকে বের হচ্ছি। সানায়া এক্সপ্লোর করবো আজকে। কোথায় কোথায় ঘুরবো, কি খাবো, কোথায় যাব, অবশ্যই সাথে থাকবেন আজকে। এটা স্টারবাকসের কফি। এখানে সাবওয়ে আছে, স্টারবাকস আছে, কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে। ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের ফুড আইটেম এখানে পাওয়া যায়। এখানে ফরেন অনেক গেস্ট আসে, যার জন্য এখানে ফরেন সব ব্র্যান্ড আছে। ও ওয়াও, খুবই সুন্দর। ও কি সুন্দর বিচ, ও অসাধারণ সুন্দর। দেখে মনটা জুড়িয়ে গেল। এত সুন্দর বিচ, এত সুন্দর ভিউ। ওয়াও 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 ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর, খুব। ওয়াও, কি সুন্দর বিচ। ওরে কি সুন্দর বিচ, সানায়া বিচ। সমুদ্র সৈকতে আসলাম বন্ধুরা, এক অসাধারণ অনুভূতি। খুবই সুন্দর বিচ, খুবই সুন্দর বিচ। ও প্রাণ জুড়িয়ে গেল। ও সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর জায়গায় আসতে পেরেছি, এর জন্য মন প্রাণ জুড়িয়ে গেল আমার। ও কি সুন্দর সিনারি, কি সুন্দর, কি সুন্দর বিচ। গতকাল রাতে এসেছিলাম, গতকাল রাতে অনেক ছিল, ভিডিও করা হয়নি। ও সুন্দর, খুব সুন্দর। মন প্রাণ জুড়িয়ে গেল।
রাইট নাও আমি আছি হচ্ছে হাইতাং বিচ। এটা হচ্ছে হাইতাং স্কোয়ারের ঠিক পাশেই হাইতাং বিচ অবস্থিত। খুবই সুন্দর বিচ, হাইতাং বিচটা। এখানে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে আর অনেক প্রশস্ত একটা বিচ, অনেক ঢেউ, খুবই সুন্দর একটা বিচ হাইতাং বিচ। হাইতাং বিচে এসে মনটা ভরে গেল। একটু আগে আমি ইয়ালাং বিচে ছিলাম, সেখানেও খুব সুন্দর লেগেছে আমার কাছে। এবং এই বিচটা অনেক সুন্দর, এই বিচটা সত্যি অসাধারণ। সানায়াতে আসলে যে আমরা যে কটা বিচের মধ্যেই যাচ্ছি, এক একটার চাইতে এক একটা সুন্দর, এইরকম একটা পরিস্থিতি। খুবই সুন্দর আসলে। বিচের পাশে আসলে সবারই মন ভালো হয়ে যায়, মনে একটা তৃপ্তি কাজ করে, প্রশান্তি কাজ করে। আমারও তাই হচ্ছে এই মুহূর্তে। এইরকম ভিউ দেখার পর কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এত সুন্দর এত ভালো লাগতেছে আমার। এটা আমি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর, সত্যি মনটা আমার ভরে গেল। আর বিচটা হচ্ছে অনেক প্রশস্ত, অনেক ঢেউ, কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি আমি ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর একটা বিচ। আপনাদের অনুরোধ রইল, আপনারা এখানে আসার চেষ্টা করবেন। আমরা এখন আছি হচ্ছে কোকোনাট ড্রিম করিডোরে। এখানে হাজার লাখ কোকোনাট ট্রি। এই কোকোনাট ট্রির জন্যই হয়তো এখানে এটার নাম দেওয়া হয়েছে কোকোনাট ড্রিম করিডোর। খুবই সুন্দর সানায়াতে কোকোনাট ড্রিম করিডোরটা। এই পাশেই বিচ, খুবই সুন্দর লাগতেছে। যারাই কখনো সানায়াতে আসবেন, এই কোকোনাট ড্রিম করিডোরে অবশ্যই আসবেন। এটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে না আসলে আসলে বোঝা যাবে না কত সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর। দিস ইজ ভিউ। এই হচ্ছে সি ভিউ, অসাধারণ একটা সি ভিউ। যদিও বৃষ্টি হচ্ছে, তো আমরা বৃষ্টির মধ্যে আসছি, তারপরেও খুবই সুন্দর একটা বিচ, খুবই সুন্দর একটা এরিয়া। অনেক বড় বিচ, বিচটা অনেক বড়, অনেক প্রশস্ত, খুবই সুন্দর। আমাদের কক্সবাজারের ইনানি বিচের দিকে যেই বিচটা আমরা দেখি সাধারণত, সেই বিচ। ইনানি বিচের ওই সাইডে যে ঝাউ বাগানের যে বিচ, বীজগুলি, সেই ঠিক সেম প্রায়। আমাদের কক্সবাজারের পানি যেমন একটু অপরিষ্কার, এই পানিগুলি খুবই পরিষ্কার এবং ব্লু, খুবই সুন্দর নীল পানি, মালদ্বীপের মতো নীল পানিগুলি। সুন্দর, খুব সুন্দর। এখন আমি চলে এসেছি কোকোনাট ড্রিম স্কোয়ারের ঠিক পাশেই। এখানে একটা ফিশ মার্কেট আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন রকমের ফিশ নিতে পারেন। লবস্টার, ক্র্যাব,
সি ফুড আইটেম আর কি। তো এগুলি আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এগুলি নিয়ে আপনারা কেজি হিসেবে কিনে নেবেন এবং এখানে রান্না করার ব্যবস্থা আছে। অনেকেই এখানে শুধু রান্না করে দিবে আপনাকে, সেটার জন্য একটা চার্জ নেবে। অনেক বড় বড় ক্র্যাব, এই ক্র্যাবগুলি হচ্ছে 178, এটা হচ্ছে 378 টাকা। 500 গ্রামের দাম হচ্ছে 378 টাকা। এর মানে হচ্ছে 500 গ্রামের দাম প্রায় 10,000 টাকা। হাফ কেজি একটা ক্র্যাবের দাম এখানে 10,000 টাকা। এখানে ঝিনুক আছে, এগুলি একেবারে লাইভ ঝিনুক, জীবিত দেখা যাচ্ছে। এটা হচ্ছে লবস্টার। লবস্টার হচ্ছে 225 টাকা চাইনিজ RMB। এটা হচ্ছে 17 টাকা করে যোগ দিলে প্রায় 4,000 টাকা। 500 গ্রাম। এগুলি হচ্ছে ছোট ছোট লবস্টার, 500 টাকা। বড় মাছগুলো আছে না, কক্সবাজার গেলে যে কোরাল মাছ স্টিম করে খাই না, 10,000 500 গ্রাম। দেখেন এটা 378, 10,000 না 5,000 টাকার মতো পড়ে আর কি। সামুদ্রিক বিভিন্ন ঝিনুক, শামুক, ফিশ, এই জিনিসটা কি বুঝতে পারতেছি না। এই জিনিস সামুদ্রিক। আছে অনেক শপ, এই পুরো মার্কেটটাই হচ্ছে বিভিন্ন রকমের শপ, বিভিন্ন রকমের সি ফুড আইটেম এখানে আছে। খায় এগুলি সি ফুড, এগুলি কিন্তু হালাল আইটেম। সি ফুড সমুদ্রে যেটাই থাকুক সেটা খাওয়া হালাল, সমস্যা নেই। এটা হারাম কোনো আইটেম না, আপনারা ইচ্ছা মতো খেতে পারেন। ওইটা একটা শামুক, অনেক বড় একটা শামুক। বিশাল বড় একটা ফিশ মার্কেট, এটা অনেক বড় ফিশ মার্কেটটা, অনেক বড়। ঠিক এটার পাশেই হচ্ছে কোকোনাট ড্রিম করিডোর। এর পাশেই হচ্ছে কোকোনাট ড্রিম করিডোর, সামনে সি বিচ। কোকোনাট ড্রিম করিডোর, সি বিচ, খুব সুন্দর। চিংড়ি মাছও নিয়ে নিলাম, 1/2 কেজির মতো চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছগুলি কুক করা হবে। আলহামদুলিল্লাহ, এখানে ভাগ্যক্রমে আমরা মুসলমান একটা দোকান পেয়ে গেলাম। মানে মুসলমান, উনি হচ্ছে মুসলমান কুক, উনি রান্না করে দিবে আমাদেরকে। এই একটা ফিশ নিয়েছি, দুইটা ফিশ, আর নিয়েছি হচ্ছে এখানে মুরগির মাংস নিয়েছি, মুরগি নিয়েছি, আলু দিয়ে রান্না হবে। এখানে কিছু ক্র্যাব নিয়েছি, ক্র্যাব আরেকটা কই, 2-3টা ছিল তো। রাইস নিব। ওনারা হচ্ছে মুসলমান, চাইনিজ মুসলমান, উনিও মুসলমান। উনি তো কি বানাচ্ছে বলতে পারবো না, আলু দিয়ে কিছু একটা বানাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ওনাদের পাওয়াটা আমাদের জন্য খুবই সুবিধা হইল। আমরা এখন মুসলিম একটা রেস্টুরেন্ট, ওদের মাধ্যমে রান্না করাবো এবং আমি সাথে থেকেই রান্না করব। সত্যি চায়নাতে এসে, মানে একেবারে সানায়াতে এসে আমরা যে একটা মুসলিম একটা রান্নার জায়গা পেয়ে যাব, এটা সত্যি কল্পনাতেও ছিল না। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা একটা মুসলিম শেফ পেয়ে গেছি। তো আমরা এখন চিংড়ি মাছ নিয়ে আসলাম। চিংড়ি মাছগুলি পরিষ্কার করা হচ্ছে। এই আপুটা চিংড়ি মাছ পরিষ্কার করতেছে।
এটাও আমরা কুক করবো কিছুক্ষণের মধ্যেই। আমি একেবারে সামনে দাঁড়িয়ে থেকে কুক করাচ্ছি, রান্না করাচ্ছি। আমরা যে আমাদের দেশে যেরকম আসলে আমরা রান্না করে খাই, ওরা ওই রকম না। তারপরেও কিছুটা চেষ্টা করতেছি যাতে আমাদের দেশের মতো রান্না হয়। আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যাতে আমাদের দেশের মতো রান্না করে ওরা। আমাদের মাছটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদের। ফিশটা এইভাবে পরিষ্কার করতেছে। আশা করি ফিশটা মজা হবে অনেক। আমি প্রায় এই ফিশটা অন্তত খেতে দেখি অনেককেই, আমারও খাওয়া হয়নি। আজকে ফার্স্ট খাবো এই ফিশটা। এটা হচ্ছে আমাদের দেশের কোরালের মতো, এটার নাম আমি বলতে পারবো না, চাইনিজ লেখা ছিল তো এই জন্য বলতে পারবো না। তবে আমাদের দেশের কোরাল মাছের মতো, আমাদের দেশে যে লাল কোরাল আছে সেই রকমই মাছটা। এটাও আমাদের দেশে কোরাল মাছের মতোই হয়তো টেস্ট হবে, এরকম মনে হচ্ছে। এগুলির সাথে আমরা কিছু স্টিম রাইস নিয়ে নিব। রান্না করা শেষে আবার আপনাদের দেখাবো রান্নাগুলি কেমন হলো। চিংড়ি মাছগুলি বেশি করে ভাজা ভাজা করা হচ্ছে। আমরা এরকম চিকেন অর্ডার করেছিলাম, বাট এত চিকেন দিয়েছে, এত চিকেন আমরা কিভাবে খাবো আল্লাহ জানে। মানে আমরা 5 জন মানুষ, এখানে 5 জনের জন্য আমরা অন্যান্য মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, বাট এতখানি যে আমাদের দিবে এটা আমরা ভাবতে পারিনি। তো এগুলি আমাদের জন্য আসলে খাওয়া কষ্ট হয়ে যাবে। আমরা 5 কেজি করে নিয়ে যাবো। চিংড়ি মাছের সাথে আমাদের চিকেন আছে, রাইসের সাথে আমাদের চিকেন আছে, চিংড়ি আছে, আর হচ্ছে আমরা যেটা ফিশ কিনে নিয়ে এসেছিলাম ওই দুটা একটা ফিশ ফ্রাই করা হয়েছে। ওরা সুন্দর কুকি করে রান্না করতেছে। কত বড় বড় মরিচ, এই মরিচ দিয়েই রান্না করা হচ্ছে। অনেক বড় বড় মরিচ, লাল প্লাস গ্রিন কালারের মরিচের সাথে আমাদের এই রান্নাগুলো হলো। ক্র্যাব করা শেষ, ক্র্যাব হয়েছে, চিংড়ি মাছ শেষ, চিকেনও রান্না হয়ে গেছে। এটা ওরা শুধুমাত্র ফ্রাই করেছিল এই ফিশটা, তবে আমি বললাম যে এর সাথে একটু ঝোল ঝোল করলে একটু ভালো লাগবে, আমি ঝোল ঝোল করার জন্য বললাম। তো ও এখন এটা দিয়ে একটু ঝোল ঝোল করছে। আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে ভালো হবে সব কিছুই। ক্র্যাবটা আরও বেশি করে ভাজা হচ্ছে, সাথে কিছু পটেটো দেওয়া হলো, লাইট করা পটেটো। এখন হচ্ছে ক্র্যাবটা একটু বেশি মজা হবে। ক্র্যাবটা খুব সুন্দর আসছে, কালারটা খুব সুন্দর আসছে। আশা করতেছি খুব মজা হবে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আজকে চায়না আসার পরে হয়তো আমাদের সবচেয়ে ভালো একটা ডিনার হচ্ছে। মুসলিম শেফ দ্বারা আমরা নিজে থেকে আমি রান্না করালাম, খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মনে তৃপ্তি নিয়ে খেতে পারবো, যেহেতু মুসলিম শেফ এবং নিজে দাঁড়িয়ে থেকে রান্না করালাম, খুব মজা লাগবে আশা করি। থ্যাংক ইউ শেফদেরকে, খুব ধন্যবাদ। কোকোনাট করিডোর সানায়াতে এসে আমরা মানে বাসার মতো করে খেতে পারবো, এটা জন্য অনেক শুকরিয়া আল্লাহর দরবারে, শুকরিয়া আদায় করতেছি। র্যাপটা টেস্ট করলাম, খুবই ভালো হয়েছে, খুব মজা হয়েছে। চিংড়িটাও মজা হয়েছে, চিকেনটা মজা হয়েছে, কোনো ট্রাই করা হয়নি।
দেখা যাক কি হয়। মাছ আর দেন, মাছ আর দেন, মাছ তো স্পঞ্জি কাটা যাবে না। ঝোলটা লাগাই খুব মজা হয়েছে, খুব খায়। ঝোলটা লাগাই ঝোলটা লাগাই তো মজা। এই পিসটা কি অবস্থা? আপনারা হ্যাঁ বাঙালি রান্না না, ভালো হয়েছে। তবে একটা চামেচলি ভালো চালিয়ে দিবে। छुट्टी है यार की यादें सारे यार की कसमें मैंने हर लम्हा किसे चाहा किसे पूजा उसने यार मेरा दिल तोड़ा तोड़ा तन्हा तन्हा हमारी सुंदर सुंदर मेरे कोई लगे उसके